আপনি অনেক কোরআন তেলাওয়াত করেছেন, সবচাইতে গুরুত্বপূর্ণময় বিষয় সওয়াবের কাজ আল্লাহর দরবারে কবুল হয় কিনা সন্দেহ আছে। আপনি হজ করেছেন, লক্ষ টাকা ব্যয় করে, হজ কবুল হয়েছে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? আপনি অনেক টাকা যাকাত দিয়েছেন, অনেক টাকা গরিবদেরকে দিয়েছেন, যেই মহিলাদের শাদী হচ্ছে না আপনি বিবাহর ব্যবস্থা করে দিয়েছেন, যেই ছেলেরা বিবাহ করতে পারতেছে না তাদেরকে আপনি বিবাহ করাইছেন। তারপরেও ওইগুলার মধ্যে আপনার কি থাকতে পারে? সন্দেহ থাকতে পারে, কিন্তু একটা আমল আছে যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা আমল? একটা আমল। সেটা কি জানার দরকার আছে কিনা? গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে রয়েছেন, হাদিসের মধ্যে রয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আলাইহি আশারা। এ পৃথিবীর জগতের মানুষ শুনো, কোন একটা মানুষ যদি আমার নবীর উপরে যদি দরুদ শরীফ আদায় করে, কি করে? দরুদ শরীফ যদি আদায় করে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, কয়বার? একবার। হাজার বারের কথা উল্লেখ করা হয় নাই, লক্ষ বারের কথা উল্লেখ করা হয় নাই। যদি কোনো মহিলা কোনো পুরুষ টেলিপাড়ার মধ্যে বসে বসে, ঘরের মধ্যে বসে বসে কোনো মা বোন যদি আমার রাসূলের শানে সওয়াবের নিয়তে আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখতেছেন, এই খেয়াল করে যদি একবার দরুদ শরীফ আদায় করে, আমার আল্লাহ বলেন সর্বপ্রথম তার আমলনামার মধ্যে 10টা সওয়াব বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। এমন সাথে সাথে তাকে 10টা মর্যাদা দান করা হয়, এমন কি তার 10টা গুনাহ মাফ করা হয়। এইটা বলার কারণ হলো শুধু এখানে শেষ না। আপনি যদি আমার নবীর দরুদ শরীফ পড়ে পড়ে আমার আল্লাহর কাছে দোকানা হাত যদি তোলেন, আমার আল্লাহর কাছে যদি আপনার যতই সমস্যা থাকুক না কেন, আপনি যদি আমার রাসূলের দরুদ শরীফকে যদি উসিলা বানান, আমার আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমার আল্লাহ আমাকে আপনাকে দিতে দেরি হবে না। সেজন্য বলি, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ কবুল হওয়ার একমাত্র গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। তা আজকে মাহফিলের মধ্যে আমার রাসূলের দরুদ চলতেছে কিনা? যদি আমার রাসূলের দরুদ চলে তাহলে মাহফিল সাকসেস বলেন না, মাহফিল সফল, মাহফিল আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ বলেন। আর যেই মাহফিলে আমার নবীর দরুদ শরীফ পড়া হয় না, আমার নবীর দরুদ চলে না, ওই মাহফিল থেকে কোনো মানুষ হেদায়েত হবে না। কারণ এমনে শুনবে, এমনে শুনবে, এদিকে শুনবে, এদিকে চলে যাবে, কোনো কাজে আসবে না। সেজন্য বলি, আমরা যাই কিছু শুনি সবগুলা না পারলেও একটা হলে আমল করব, ঠিক কিনা ভাইয়েরা আমার? সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামনিয়া, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, আসতো বেশে হযরতের বেলালের মধুর আযান, সে আজান এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো বেশে হযরতের বেলালের মধুর আযান, সে আজান এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে দিন কত আলোচনায় তাকেতাম আমি অধম, দিন কত আলোচনায় তাকেতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাত দুনিয়া সালামনিয়া, গভীর মনোযোগ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আমার আপনার জন্য অত্যন্ত শিক্ষণীয় বিষয়, কারণ আমার আপনার মধ্যে ইদানিং দেখা যাচ্ছে মানুষ মোবাইল আমার আপনার মধ্যে আছে কিনা, মোবাইলের মাধ্যমে মানুষ দিন দিন পথভ্রষ্ট হচ্ছে, বেশিরভাগ, সবাই না বেশিরভাগ, কারণ মানুষ এমন সুন্দরভাবে পৃথিবীর জগতে বসবাস করার জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা পর্যায়ে আমার জন্য আপনার জন্য সুন্দর সুন্দর আয়োজন করেছেন কিনা। যদি কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনার আমার যদি জীবন গড়া হয়, তাহলে
ওই আয়োজনের মধ্যে আমি আপনি শামিল হব। যদি কোরআন এবং হাদিস এর মাধ্যমে যদি আমার আপনার জীবনটা গড়া না হয়, তাহলে আমি আপনি পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পিছনে একটা কারণ রয়েছে, শুধু আপনাদেরকে বলবো না, আমরা হুজুররার মধ্যে অনেক হুজুর রয়েছে। মানুষ এখন অহেতুক ছবি তোলে, অহেতুক ছবি তোলে। ছবি তোলা প্রয়োজন বুঝে জায়েজ, প্রয়োজনবিহীন ছবি তোলা সম্পূর্ণ হারাম। প্রয়োজন ছাড়া ছবি তোলা কি? এখন মোবাইল যখন হাতে একটু করে বাড়াবাড়ি হতে দেরি করে না, ফেসবুকের মধ্যে ছাড়াছাড়ি ঠিক কিনা? একটা মানুষ আরেকজন মানুষের সাথে মুখ থেকে ভালো কথা বাহির না করে যদি গালাগালি করে, সাথে সাথে ওইটা ফেসবুকের মধ্যে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? স্বামী নাই, ওষুধ আছে একটা, সেটা হচ্ছে নিজ নিজ দায়িত্ব। নিজ নিজ দায়িত্ব। এই রোগের চিকিৎসা হচ্ছে শুধু একটা। আমরা যদি নিজের খাসিয়তকে যদি নিজে কন্ট্রোল করতে পারি, তাহলে দেখবেন সব কিছু কি সমাধান হয়ে যাবে। যে কথাটা বললাম, মানুষ অহেতুক ছবি তোলা, ছবি দেওয়া, অহেতুক ছবি নিয়ে তর্ক বিতর্কের মধ্যে জড়ানো, এটা হচ্ছে গুনাহের কাজ। এটা কিসের কাজ? গুনাহের কাজ। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানার মধ্যে রয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাওয়ির। কোন ঘরে কুকুর বা জীবজন্তু, মানুষ সহ কোন ঘরে যদি কোনো একটা ছবি টাঙ্গানো থাকে, ছবি লটকানো থাকে, ওই ঘরের মধ্যে লা তাদখুলুল মালায়েকা। মালায়েকা মানে হচ্ছে ফেরেশতা। মালায়েকা মানে কি? ফেরেশতা। ফেরেশতা ওই ঘরের মধ্যে ঢুকবে না, প্রবেশ করবে না। যেই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না, সেই ঘরে কি রহমত বেশি হবে না রহমত থাকলে ওগুলো চলে যাবে? আজ আজিমুস শান সুন্নি কনফারেন্স আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে যে পবিত্র মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, এখান থেকে আমরা একটা শিক্ষা নেব। এটা হচ্ছে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, মা বোনদেরকে অনুরোধ করব, আমার অত্র এলাকার এবং আশেপাশে ভাই ও বন্ধুরা, মুরব্বীরা, বাবাজিরা, যারা মুসল্লিরা রয়েছেন, আল্লাহর বান্দা যারা শুনতে পাচ্ছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবে। সেটা হচ্ছে, ঘরের মধ্যে কোনো পীর সাহেবের, কোনো জীবজন্তুর, কোনো মানুষের যদি ছবি থাকে, আজকে সেটা কি করে ফেলবেন? লামিয়ে ফেলবেন। সেটা লামিয়ে ফেলবেন। হ্যাঁ, কোন একটা মুর্শিদের আপনার ছবি ভালো লেগেছে, ওটা রাখতে পারবেন, তবে লটকাইয়ে না, সেটাকে নিচে, সেটাকে কি নিচে আপনার ঢয়ের আছে, ঢয়ের ভিতরে ঢুকাই রাখেন। যখন আপনার মহব্বত চলে আসে, যখন চাইতে ইচ্ছা হবে, তখন ওইটা বাহির করে দেখে আবার কি রেখে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঘরের মধ্যে জ্বলানো, লটকানো, ভেদে দেওয়া সম্পূর্ণ নিষেধ, সম্পূর্ণ নিষেধ। তো যে কাজটা নিষেধ, সেটা যদি আমরা করি, তাহলে আমাদের আমলের জিন্দেগি ভালো হবে না বরবাদ হবে? সেজন্য আমরা তো মাহফিলে আসি কি জন্য? শিখার জন্য। মাহফিলে আসি কি জন্য? শিখার জন্য। না জানলে সেটা শিখবো, যেটা না মানি সেটা মানবো, ঠিক কিনা? শিখে মেনে আমরা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। শিখে এবং মেনে আমরা কোথায় চলে যাব? জান্নাতে। তো জান্নাতে যাওয়ার জন্য যদি হাদিসের আমল করা হয়, আজকের পর থেকে ঘরে গিয়ে লটকানো থাকবে না পড়ে থাকবে? হ্যাঁ, লামাই ফেলবেন। আজকের পর থেকে যাওয়ার পরে
ছবি টাঙ্গানো থাকলে এটা কি করবেন? লামাই ফেলবেন। এটা আপনি ঢয়ের মধ্যে ঢুকাই রাখেন, কোনো সমস্যা নাই। কোন একটা পীর সাহেবের ছবি, আপনার আশেক, আপনার মুরিদ, আপনি ওনার ভক্ত, সমস্যা নাই। আপনি কি করেন? ডয়ারের ভিতর ঢুকাই রাখেন। যেভাবে আপনার সম্পদ দলিল, জমি জমার দলিল আপনি রাখেন, সেইভাবে যত্ন করে রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন আপনার মহব্বত চলে আসবে তখন দেখে আবার ঢুকাই রাখেন। কিন্তু লটকানো নিষেধ। লটকানো কি? নিষেধ। যে কথাটা বললাম, ছবি, অহেতুক ছবি তোলা সম্পূর্ণ কি? হারাম। কারণ এখন অনেক মানুষরা আছে, গাছ ধরে ছবি, মরা গাছের মধ্যে উনি গিয়ে ছবি পোস্ট করে দিয়েছেন, বলকের উপর উঠে ছবি পোস্ট করে দিয়েছেন, সাগরের মধ্যে গিয়ে ছবি মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। কেন? ছবি তো কোনো দরকার নাই। কারণ ছবি বানানেওয়ালা ফটোগ্রাফি যারা ছবি কি করে? অঙ্কন করে বা অহেতুক ছবি তোলে, কিয়ামতের মাঠে ছবিগুলো রু খুঁজবে। কি খুঁজবে? রু খুঁজবে। তো আপনার আমারও তো একটা পিঁপড়া বানানোর কোনো ক্ষমতা নাই, আমি আপনি রু দিবে কোথায় থেকে? সেজন্য ছবি অহেতুক তোলা সম্পূর্ণ হারাম। হ্যাঁ, প্রয়োজন বিধে আপনাকে তুলতে হবে। যেমন আপনি হজ করতে যাবেন, পাসপোর্ট আপনাকে বানাতে হবে, ওখানে ছবির প্রয়োজন আছে কিনা? এটা জায়েজ। আপনার জন্ম নিবন্ধন এখন লাগতেছে রাষ্ট্রের মধ্যে থাকার জন্য, ওটা জায়েজ। যেটা প্রয়োজন সেটা কি? জায়েজ। আর যেটা প্রয়োজন না, অহেতুক এমনি ছবি তোলা, এটা কি? হারাম। এটা কি? হারাম। কিসের কাজ? গুনাহের কাজ। কারণ রু খুঁজবে কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আপনি রু কোথায় থেকে দিবেন? উনি বলবে আমাকে রু দাও, তা আমরা তো রু দিতে পারবো না। সেজন্য আমার আপনার কি হবে? আসাদুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামা ইনদাল্লাহি আল মাবসুর আল মুসাব্বিরুন। আমাকে আপনি কি করতে হবে? তখন আযাবের মধ্যে কি গ্রেফতার হতে হবে। যখন দিতে পারবো না, অহেতুক ছবি তোলা নিষেধ জানা সত্ত্বেও আমি আপনি যখন করলাম, তার শাস্তি আমাকে আপনাকে কি করতে হবে? ভোগ করতে হবে। সেজন্য আজকের পর থেকে যাদের ঘরের মধ্যে ছবি রয়েছে সবগুলা কি করবে? ইনশাল্লাহ আমরা ফেলে দেব, আমরা আর রাখবো না। প্রয়োজন ছাড়া আমরা ছবি তুলব না। কারণ এখন তো ইয়ং ভাইয়েরা, বোনেরা যারা আছে, ওরা মেসেঞ্জারের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অহেতুক ছবি কি করে পোস্ট করে। সেগুলো গুনাহের কাজ। সেগুলো কিসের কাজ? গুনাহের কাজ। এমনকি আরেকটা কথা বলবো আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে বিষয়, এটা হচ্ছে ফেসবুক যিনি আবিষ্কার করেছেন, ফেসবুক যেই আবিষ্কার করেছেন উনি একজন ইহুদি। উনি একজন কি? ইহুদি। ওই ইহুদি ফেসবুক আবিষ্কার করে নাই, আমার আপনার জন্য গীবতের একটা ফ্যাক্টরি তৈরি করেছে। কিসের? গীবতের একটা ফ্যাক্টরি। কারণ মানুষ এখন গীবত সামনাসামনি করতে হয় না, ফেসবুকের মাধ্যমে অনেক গীবত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য ফেসবুকের গীবত থেকে বাঁচার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আর অহেতুক ফেসবুকে এক অপরকে আমরা কি করব না? গালিগালাজ করব না, দিব না। কারণ এমন কতগুলো পোস্ট করা হয়, কতগুলা কথা ওখানে উল্লেখ করা হয়, দেখার সাথে সাথে মানুষের হৃদয়টা ভেঙে যায়। মানুষের হৃদয়টা ভেঙে যায়। সেজন্য কোন একটা মানুষ যদি ভালো কোনো একটা কাজ যদি করতে চাই, ওনার পিছনে না লেগে বরঞ্চ তুমি যদি পারো সেটা কি করো? বাহাবা জানাও। আর যদি না পারো ওখান থেকে আপনি কি থাকেন? বিরত থাকেন। ঠিক কি না? সেজন্য ফেসবুকের মাধ্যমে কি করবেন না? একে অপরকে গালিগালাজ দিবেন না। এবং সেজন্য ফেসবুক হচ্ছে একটা গীবতের কি ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরি থেকে আপনি আমাকে বাঁচতে হবে কি হবে না? সেজন্য ফেসবুক থেকে যদি বাঁচো, তাহলে আমি আপনি দেখবেন গীবত থেকে যদি বাঁচতে পারি, আমার আপনার কতটুক ইহুকাল এবং পরকালের কামিয়াবি হচ্ছে আপনি দিন দিন দেখতে পারবেন। কারণ এখন অনেক মানুষ আমরা ফেসবুকের মধ্যে একে অপরকে কী করি? গালিগালাজ করি, তুই তুকারি করি। সেজন্য মানুষের হৃদয়টা কি যায়? ভেঙে যায়। মানুষের অন্তরে কষ্ট চলে এসে যায়। আর আমার রসুল বলেন একে অপরকে কষ্ট না দেওয়ার জন্য। তো এখন আমি আপনি যদি কষ্ট দিই, তাহলে রসুলের কথাটাকে মানা হলো না? রসুলের কথাটা আমার আপনার কাছে মূল্যহীন হলো। সেজন্য বলবো আপনারা কি করবেন? অহেতুক ফেসবুকের মাধ্যমে মানুষকে গালিগালাজ দিয়ে
এমনকি মেসেজের মাধ্যমে মানুষকে কি করবেন না, হয়রানির শিকার করাবেন না, মানুষকে ছোট করবেন না। সেদিকে একটা মানুষ ভালো কাজ করতে চায়, উনি করুক, সমস্যা নাই, আমি যদি পারি ইনশাল্লাহ আমি কি মাশাআল্লাহ বলবো, না হয় জাযাকাল্লাহ বলবো, না হয় ভাই ঠিক আছে আপনার হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিক, এগুলা বলবো। যদি না পারে তাহলে আমার কিছু করার নাই, বলারও দরকার নাই। সেজন্য অহেতুক ছবি দেখে আমাকে আপনার কি করতে হবে, বাঁচতে হবে। আজকের পর থেকে আমি অনুরোধ করব, অহেতুক ছবি আমরা তুলব না, অহেতুক ছবি আমরা তুলব না, এমনকি অহেতুক ছবি আমরা দিব না। এখন তো ফেসবুক এমন হয়ে গেছে, চা খেলে ওটাও চলে যায়, ভালো খাবার দিয়ে খানা খেলে ওটাও চলে যায়। এমনকি যত রকমের কথা, যত রকমের জিনিস আছে পৃথিবীর জগতের মধ্যে, অনেক মানুষ দেখে নাই, সেগুলো ফেসবুকের মধ্যে চলে যায়। তো সেজন্য আমি অনুরোধ করব, এগুলো থেকে ইনশাল্লাহ যদি বিরত থাকি তাহলে দেখবেন সমাজ সুন্দর হবে। সমাজ কি হবে? সুন্দর হবে। রাষ্ট্র সুন্দর হবে। আমাকে আপনাকে আর কোনো মানুষদের কাছ থেকে আমাকে আপনাকে জ্ঞান নিতে হবে না। দেখবেন ইনশাল্লাহ আমি আমারটা যদি আমি আপনি দেখি, আপনারটা যদি আপনি দেখেন, তাহলে নিজ নিজ দায়িত্বে দেখবেন সবগুলো কি ভালো হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো সেজন্য বলবো, অহেতুক ছবি তোলার কোনো প্রয়োজন নাই। আজকের পর থেকে আমরা কি অহেতুক ছবি তোলা বন্ধ করব, ঠিক কি না? এমনকি ফেসবুকের মাধ্যমে মানুষকে গালাগালাজ থেকে আমরা বিরত থাকবো, কথা বলেন ঠিক কি না? এমনকি মানুষরা কোনো একটা ভালো কাজের উদ্যোগ নিলে সেটাকে যদিও বা সাধুবাদ জানাতে আমাদের দ্বিধাবোধ হয়, কিন্তু আমরা অহেতুক কোনো কথাবার্তা ওখানে পোস্ট করব না, ঠিক কিনা ভাইয়েরা আমার? সেজন্য আমি বলবো, এখন তো ইউটিউব চ্যানেলের যুগ, বিভিন্ন মানুষ মাজারে গিয়ে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন, জিয়ারত করতে লাগলেন, ওখানে অনেক কিছু কেটে ওইখানে আবার অহেতুক কতগুলো জিনিস অ্যাড করে বিভ্রান্ত চড়াচ্ছে, ঠিক কিনা? সেজন্য যে কোনো একটা জিনিস দেখার সাথে সাথে সেটা নিয়ে আমরা কি করব না, বলা বলি করব না। কতটুকু সঠিক সেটা না জানা পর্যন্ত মানুষকে যদি বিভ্রান্ত করি, তাহলে আমি আপনি গীবতের শামিল হয়ে যাব, নাউযুবিল্লাহ বলেন। তো সেজন্য গীবত করলে মানুষ কি হয়ে যায়? গীবত করলে মানুষ কি হয়? মানুষ কি হয় বলেন? গীবত করলে মানুষ কি হয়ে যায়? আমল থেকে মানুষ অনেক দূরে চলে যায়, গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। গুনার দিকে মানুষ কি হয়ে যায়? অগ্রসর হয়ে যায়। তো আমার আপনার আহলাক চরিত্র হবে আমার রসুলের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, ওই আদর্শের মধ্যে আমাকে আপনাকে কি করতে হবে? ডুব দিতে হবে। ওই আদর্শই আমাকে আপনাকে আদর্শিত হতে হবে। ওই আদর্শ আমাকে আপনাকে বুকের মধ্যে লালন করতে হবে। তো আমার রসুলের আদর্শের মধ্যে গীবত ছিল না। কি ছিল না? গীবত ছিল না। যদি বা কোনো একটা মানুষ গীবত শেখায়াত করে, ওখানে যদি পারেন বাধা দিবেন। ওখানে কি করবেন? বাধা দিবেন। কারণ কোন একটা মানুষ যদি উপস্থিত না থাকে, ওই মানুষের যদি কথা বলা হয়, কারণ উনি গায়েব, উপস্থিত না থাকে মানে গায়েব রয়েছেন, ওনার যদি কথাবার্তা বলে সেটাও গীবত হয়ে যায়। সেটাও কি হয়ে যায়? গীবত হয়ে যায়। সেজন্য কোনো মানুষ উপস্থিত নাই, সেজন্য ওনার খারাপটা আমাকে আপনাকে বলা বলির কোনো বলার দরকার নাই। সেজন্য যতটুকু পারেন ওই কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ওই কাজগুলা পরিহার করার জন্য তৌফিক দিক, সবাই বলি আমিন। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, ওই আদর্শ আমাকে আপনাকে বুকের মধ্যে ধারণ করার ক্ষমতা দিক, সবাই বলি আমিন। আমি আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদের ইনশাআল্লাহ জামাতের সময় হয়ে যাচ্ছে। আমাদের মেহমানা আলা, যার জন্য সবাই উদয়বান বক্তা হিসেবে চিনেন এবং যার কণ্ঠ শোনার জন্য সবাই পাগল, উনি কিন্তু আমারও অনেক শ্রদ্ধেয়। কারণ ওনার প্রায় এই ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অনেক অসংখ্য হাজার কি রয়েছেন, মাহফিল রয়েছেন, যেগুলো শুনলে মানুষের জীবনটা কি হয়ে যায়? পাল্টে যায়, পরিবর্তন হয়ে যাবে। এমন সুন্দর সুন্দর উনি কথা বলে, যেগুলা আমি শুনি বিশেষ করে। কারণ আমরা শোনার মধ্যে একটা কি রয়েছে, ফায়দা রয়েছে। কোন বক্তা কোন কথাটা কিভাবে বলতেছে, ওইগুলো যদি আমরা জানি এবং শুনি, তাহলে নিজেরও কি হয়ে যায়? অনেক ফায়দা হয়ে যায়। এমন সুন্দর সুন্দর কথা উনি বলেন, যেগুলো শুনলে আপনাদের হৃদয়টাও শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। উনি আর কেহ নয়, উনি হলেন মাওলানা মুহাম্মদ
শাকাওয়াত রেজা কাদি মাদ্দাজিল হুলালি। উনি একটা কি দিয়েছেন? প্রতিষ্ঠান দিয়েছেন। উনি একটা কি দিয়েছেন? অল্প বয়সের মধ্যে এমন সুন্নিয়তের একটা কি করেছেন? খেদমতের মধ্যে উনি নিয়োজিত রয়েছেন। ওনার জন্য দোয়া করবেন। আমি প্রাণ থেকে মন থেকে দোয়া করি ওনার জন্য, কারণ এমন বয়সের মধ্যে এত দূর যাওয়া, এটা হচ্ছে আউলিয়া কেরামের সোহবত, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও মেহেরবানি। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।